সালাম আলাইকুম। মালয়েশিয়া কাঁপাচ্ছেন শাকিব খান, ওদিকে মেহজাবিন কাঁপাচ্ছে সৌদি আরব, আর ওদিকে বাংলাদেশ কাঁপাচ্ছে বাপ্পি চৌধুরী। আজকে শাকিব খানের মালয়েশিয়া সফর, মেহজাবিনের সৌদি আরব সফর, আর বাপ্পি চৌধুরীর বাংলাদেশ কিভাবে কাঁপানো হচ্ছে সেটি নিয়ে একটু কথা বলবো। চলেন ভিডিওর শেষ পর্যন্ত থাকবেন আশা করি। আর যারা যারা এখনো পর্যন্ত আমার চ্যানেল সাবস্ক্রাইব করেন নাই, পেজটা ফলো দেন নাই, একটু কাজটি করে ফেলবেন। শাকিব খান সম্প্রতিকালে সম্প্রতিকালে বলতে আজকেই মালয়েশিয়া গিয়েছেন। বরবাদের শুটিং কিছুটা পিছিয়েছে, মনে হচ্ছে খাদান রিলিজের আগ পর্যন্ত আর বরবাদের শুটিং করাবে না, কারণ খাদান রিলিজের আগ পর্যন্ত রিকা পলের অনেক পাবলিসিটি প্লেসমেন্ট আছে, ইভেন্ট আছে। একটা বাস নিয়ে নেমে পড়েছে দেব খাদানের পাবলিসিটির জন্য। সেখানে যিশু সেনগুপ্ত আছে, রিকা পল আছে, খাদানের সমস্ত শিল্পীদের নিয়ে একটা বাসে করে সে ঘুরে বেড়াচ্ছে বিভিন্ন রাজ্যে, বিভিন্ন শহরে, এবং খাদানের পাবলিসিটি করছে। এই ধরনের পাবলিসিটিটা একটা ব্যতিক্রম পাবলিসিটি। এখান থেকে অনেক কিছু শেখার আছে। আমাদের দেশের অনেক শিল্পীরা এভাবে পাবলিসিটি করতে পারে তাদের সিনেমার, যদি করে ব্যাপারটা বন্ধ হয় না কিন্তু। তো যাই হোক, শাকিব খান কোনো কমার্শিয়াল শোতে যায় নাই মালয়েশিয়াতে। মালয়েশিয়াতে তিনি গেছেন আসলে মালয়েশিয়ান যারা রেমিটেন্স যোদ্ধা আছেন তাদের একটা অ্যাওয়ার্ড শো অনুষ্ঠিত হচ্ছে। সেই অ্যাওয়ার্ড শোতে অ্যাওয়ার্ড দেওয়ার জন্য শাকিব খানকে নিয়ে যাওয়া হয়েছে। শাকিব খান নিজেই স্টেজে দাঁড়িয়ে বলেছেন এটি কোনো কমার্শিয়াল শো নয়। তোমরা যেমন আমাকে ভালোবাসো, বাংলাদেশকে ভালোবাসো, এই যে অক্লান্ত পরিশ্রম করো বাংলাদেশের জন্য, এই যে মালয়েশিয়ায় যারা আছে তারা এত পরিশ্রম করে বাংলাদেশের রেমিটেন্সের জন্য, তোমরাও আমার মতো এক একটা যোদ্ধা। আমরা সকলে মিলে কিন্তু কাজ করে যাচ্ছি বাংলাদেশের জন্য, তাই তো? এইভাবে সিনেমা দেখছে, উচ্চে পড়ে ভালোবাসা দেখাচ্ছে, তেমন কোনো কমার্শিয়াল পারপাসে আসা না। অ্যাওয়ার্ড শো যেটা চালু করতে চাই আমি, যারা রেমিটেন্স যোদ্ধা, যারা প্রবাসী রেমিটেন্স যোদ্ধা, যাদের জন্য বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, তাদেরকে আমরা চেষ্টা করেছি সম্মানিত করার জন্য। আমি নাম বলতেছি, দয়া করে স্টেজে এসে তারা তাদের অ্যাওয়ার্ডগুলো নিয়ে যাবেন। আমি নাম বলছি। বরঞ্চ তিনি মালয়েশিয়াতে যারা রেমিটেন্স যোদ্ধা আছেন তাদেরকে সম্মান দেখাতে, তাদেরকে সম্মান জানাতে, তাদের একসাথে একাত্মতা প্রকাশ করতে মালয়েশিয়াতে গেছেন। কারণ তিনি মনে করেন যে মালয়েশিয়ার রেমিটেন্স যোদ্ধারা যেমন বাংলাদেশের জন্য যুদ্ধ করছে, বাংলাদেশের ইকোনমিকে সমৃদ্ধি করার জন্য যুদ্ধ করছে, তেমনি শাকিব খানও বাংলাদেশের জন্য কাজ করছে, বাংলাদেশের ইকোনমিকে স্ট্রং করার জন্য কাজ করছে। সেটা কিভাবে দেখেন, এই যে মালয়েশিয়াতে গেছে শাকিব খানকে নিশ্চয়ই একটা বড় অ্যামাউন্ট দিয়ে নেওয়া হয়েছে, এবং সেই অ্যামাউন্টটা শাকিব খান কিন্তু বাইরের কোনো ব্যাংকে জমা করবে না, সেটা কিন্তু বাংলাদেশেই ঢুকবে। এছাড়া শাকিব খানের সিনেমা দরদ মালয়েশিয়াতে এই মুহূর্তে চলছে। মালয়েশিয়াতে দরদ চলছে, সেই টাকাটা মালয়েশিয়াই খাবে, কিন্তু দরদ যেই টাকাটা ইনকাম করবে মালয়েশিয়াতে চলার ফলে, সেই টাকাটা আবার কিন্তু বাংলাদেশে আসবে। তার মধ্যে অবশ্য ওই এসকে মুভিজ কিছুটা নিয়ে নিবে। যাই হোক, এদিকে শাকিব খান চেষ্টা করছে ওয়ার্ল্ড ওয়াইড তার সিনেমাটাকে পৌঁছে দেওয়ার জন্য, এবং বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে সে ডলার নিয়ে আসবে বাংলাদেশের সিনেমা প্রদর্শনের মাধ্যমে। তো সেই একইভাবে শাকিব খানও কিন্তু একজন রেমিটেন্স যোদ্ধা। সো একজন রেমিটেন্স যোদ্ধা হয়ে মালয়েশিয়ান রেমিটেন্স যোদ্ধাদের কাছে শাকিব খান গেছেন তাদের প্রতি সম্মান জানাতে, এবং সেখানে তিনি একটা স্পিচ দিয়েছেন। মালয়েশিয়ান রেমিটেন্স যোদ্ধারা প্রায় 1000 খানেক তো হবে দেখলাম, বিশাল একটা সম্ভবত কোনো একটা বড় একটা অডিটোরিয়াম ভাড়া করছে, এবং স্ক্রিন আছে, সেই অডিটোরিয়ামে স্টেজ আছে। মনে হচ্ছে কোনো একটা সিনেপ্লেক্স হইতে পারে মালয়েশিয়ার, যেখানে একটা শো অফ করে দিয়ে প্রোগ্রামটা করছে, এরকম হইতে পারে, বা 2টা শোর ইয়েতে প্রোগ্রামটা করছে। তো যাই হোক, শাকিব খান সেখানে বিভিন্ন ওইখানে মানে যারা মালয়েশিয়ান রেমিটেন্স যোদ্ধা আছে, যারা বাংলাদেশের জন্য অবদান রাখছেন, তাদের মধ্যে সিলেক্টেড কয়েকজনকে অ্যাওয়ার্ড তুলে দেওয়া হয়েছে। সেই অ্যাওয়ার্ড গিভিং সেরেমনিতে শাকিব খান সেখানে গিয়েছিলেন। এবার আসি আমরা একটু মেহজাবিনের কাছে। আপনারা দেখেছেন উইল স্মিথের সাথে মেহজাবিনের একটা ছবি অলরেডি
বিভিন্ন পত্রিকায় দেখানো হয়েছে। এইবার মেহজাবিন ছবি প্রকাশ করেছে রণবীর কাপুরের সঙ্গে। রণবীর কাপুরের সেলফিতে মেহজাবিনকে দেখা যাচ্ছে, এরকম একটা ছবি মেহজাবিন প্রকাশ করেছে তার নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে। মেহজাবিন সৌদি আরবে একটা ফিল্ম ফেস্টিভ্যালে আছে, রেড সি ফিল্ম ফেস্টিভ্যাল মোস্ট প্রবাবলি। সেই ফিল্ম ফেস্টিভ্যালে বিশ্বের বিভিন্ন দেশ থেকে 15টা দেশ থেকে সিনেমা আসছে, সেই সিনেমাগুলো ওখানে প্রদর্শিত হচ্ছে এবং বাংলাদেশ থেকে একমাত্র মেহজাবিনের ছবিটা গেছে। সাবা বোধহয় মেহজাবিনের ছবিটার নাম, আহ, খেয়াল নাই। একটা গল্পটা এরকম যে মায়ের অসুস্থতার কারণে মেয়েকে বিভিন্ন জায়গায় চাকরি করতে হয় এবং বিভিন্ন প্রতিকূলতা ফেস করে মেয়ে, এরকম একটা গল্প নিয়ে মেহজাবিন গেছে। তার সিনেমা সেখানে প্রদর্শিত হচ্ছে, 3বার প্রদর্শিত হবে সেই সিনেমা এবং মায়ের চরিত্রটা করেছে রোকেয়া প্রাচী। রোকেয়া প্রাচীকে অবশ্যই সেখানে দেখা যাচ্ছে না। এখন মেহজাবিনের সঙ্গে রণবীর কাপুরের এই ছবিটা একটু স্পেশাল। উইল স্মিথের সঙ্গে ছবি তুলেছে, সেটা যতটা না স্পেশাল, মেহজাবিনের সঙ্গে রণবীর কাপুরের ছবিটা একটু বেশি স্পেশাল। এখন আমরা এর আগে দেখছি যে শাকিব খানের সঙ্গে আলিয়া ভাটের বাপের অর্থাৎ মহেশ ভাটের ছবি দেখে আমরা অনেক কিছু প্ল্যান করেছি, অনেক কিছু ভেবেছি যে মহেশ ভাটের পরের সিনেমায় হয়তো ইয়েকে দেখা যেতে পারে, শাকিব খানকে দেখা যেতে পারে, বা আলিয়া ভাটের ইভেন এরকমও আমরা ভেবেছি যে শাকিব খানের কোনো ছবিতে হয়তো আলী ভাটকেও দেখা যেতে পারে যদি মহেশ ভাট সিনেমা বানায়। এবং সে অল্প টাকায় যেহেতু সিনেমা বানায়, রণবীর কাপুরকে হয়তো সে অ্যাফোর্ড করতে পারবে না, মেয়েকে হয়তো তার পে করতে হবে না, মেয়েকে রিকোয়েস্ট করে শাকিব খানের সঙ্গে একটা সিনেমা সে হয়তো বানাতেও পারে। এরকম একটা অনেক রিউমার আমরা শেয়ার করেছি, গল্প করেছি। ঠিক ওইভাবে এখন মেহজাবিনকে যেহেতু দেখলাম যে রণবীর কাপুরের সঙ্গে, তাহলে কি আমরা এরকম কিছু রিউমার এখন বলতে পারি না যে মেহজাবিন কি আগামীতে রণবীর কাপুরের কোন সিনেমাতে অভিনয় করছে? বলিউডে কি মেহজাবিনের পদযাত্রা শুরু হতে যাচ্ছে? মেহজাবিন কি তাহলে বাংলাদেশের সিনেমা রিলিজ হওয়ার আগে, বাংলাদেশে তার সিনেমা রিলিজ হওয়ার আগে বলিউডের কোনো সিনেমার কোনো সংবাদ মেহজাবিন কি প্রকাশ করবে? জানি না। রণবীর কাপুরের সঙ্গে মেহজাবিনের এই ছবি দেখে বলিউডের কোনো নির্মাতা যদি চিন্তা ভাবনা করে যে আচ্ছা ঠিক আছে, এরপরে যেটা ভারত বাংলাদেশ যৌথ প্রযোজনার কোনো সিনেমা হইলে রণবীরের সঙ্গে মেহজাবিনকে জুটি করে একটা সিনেমা করা যেতে পারে। এ পর্যন্ত কিন্তু বাংলাদেশ ভারত যৌথ প্রযোজনার অনেক সিনেমা হয়েছে, ইভেন চাঙ্কি পান্ডে, তারপরে সানি দেওয়াল, তারপর আরো অনেকেই বাংলাদেশের বাংলাদেশ ভারত যৌথ প্রযোজনায় যে সিনেমাতে অভিনয় করেছে, মমতা কুলকার্নি, অনেক নায়িকা, আয়েশা জুলকা, অনেক নায়িকা বাংলাদেশের ভারত বলিউডের অনেক নায়িকা, নায়ক নায়িকা বাংলাদেশের সিনেমার সাথে যৌথভাবে অভিনয় করেছে। বাংলাদেশেরও অনেক নায়ক নায়িকা হিন্দিতে সিনেমা করেছে। সেই জায়গা থেকে মেহজাবিনকে কি কোনো হিন্দি সিনেমায় ডেবিউ করতে দেখা যাবে কিনা, বা কোনো হিন্দি সিনেমায় তার সঙ্গে রণবীর কাপুর না হোক, রণবীর সিং হোক, রণবীর সিং না হোক, আপকামিং কোনো হিরো হোক বলিউডের, যার সঙ্গে মেহজাবিনকে প্যাচ আপ করে একটা বলিউডের হিন্দি সিনেমা কি আমরা দেখতে পারি? এরকম কোনো রিউমার কি আমরা শুনতে পারি আগামীতে? যাই হোক, মেহজাবিন সে কিন্তু তার প্রত্যেকটা উল্লেখযোগ্য ইভেন্ট তার লাইফের সবই কিন্তু সে তার ফেসবুকের হ্যান্ডেলে, সোশ্যাল হ্যান্ডেলে সে শেয়ার করে। তো সেই শেয়ার থেকে হয়তো আমরা ভবিষ্যতে হয়তো জেনে যাব মেহজাবিনের কাছ থেকে যে সে বলিউডের কোনো সিনেমায় কাজ করছে কিনা, করতে যাচ্ছে কিনা। তবে আপাতত রণবীর কাপুরের সঙ্গে তার সেলফিটা আমরা উপভোগ করি। ওইদিকে বাপ্পি চৌধুরীর একটা সিনেমা সম্ভবত 13ই ডিসেম্বর রিলিজ পাবে, 13 না 15 ডিসেম্বর আমি জানি না, এই মাসেই রিলিজ পাবে, ডেঞ্জার জোন, বেলাল সানির পরিচালনায়। তো সিনেমাটা হুট করে একটা পোস্টার ছেড়েছে গতকালকে, আবার আজকে হুট করে ট্রেলার ছেড়ে দিয়েছে। ট্রেলার দেখে আহামরি কিছু লাগলো না, খুব ভালো ট্রেলার হয়েছে এটা বলা যাবে না। খুব স্টক ফুটেজ দিয়ে আর কিছু ভিএফএক্স দিয়ে বাপ্পি চৌধুরী আর কয়েকজন, তাদের নাম জানি না, অপরিচিত ম্যাক্সিমাম কিছু ইয়েদেরকে নিয়ে, আর্টিস্টদেরকে নিয়ে একটা সিনেমা হয়েছে। মনে হচ্ছে যে এটা একটা হরর জনরের সিনেমা হইতে পারে, ভৌতিক সিনেমা হইতে পারে। তো বাপ্পি চৌধুরীর সাথে ভৌতিক সিনেমা কতটা যায় আমি ঠিক জানি না, তবে বাপ্পি চৌধুরীর সঙ্গে অ্যাকশন সিনেমাটা মোটামুটি যায়। বাপ্পি চৌধুরীর লাস্ট সিনেমা ছিল শত্রু, সেটা বোধহয় গত 2 বছর হয়ে গেছে এরকম, দীর্ঘদিন পরে বাপ্পির কোন একটা সিনেমা আসলো
এবং সেই সিনেমাটা কোনো অ্যাকশন সিনেমা না। কারণ এই সিনেমা যে খুব বেশি একটা ওয়ার্ক করবে না এটা সিনেমার ট্রেলার দেখেই বোঝা যাচ্ছে। হয়তো সিনেপ্লেক্স বা ২-১ টা সিনেমা হলে এই সিনেমা রিলিজ করবে। কারণ ভৌতিক সিনেমা যেহেতু এই সিনেমার সাউন্ড ইফেক্ট এবং স্ক্রিনটা খুব ইম্পোর্টেন্ট। নরমাল স্ক্রিনে সিঙ্গেল স্ক্রিনে এই সিনেমা চালাইলে এই সিনেমার আগামাথা কিছুই বুঝবে না। হয়তো দর্শক গালিগালাজ করবে হলে যেয়ে যে কি দেখতেছে আগামাথা। সো এই সিনেমাটা সম্ভবত কিছু ম্যাক্সিমাম হলে এই সিনেমা রিলিজ পাবে না। এই সিনেমা রিলিজ পাবে কিছু সিঙ্গেল স্ক্রিনে। কিছু এই সিনেমা রিলিজ পাবে কিছু সিনেপ্লেক্সে। কিছু সিনেপ্লেক্সে এই সিনেমাটা দেখা যাবে। এবং সিনেপ্লেক্সে যারা রেগুলার সিনেমা দেখে, যারা বাপ্পির রেগুলার দর্শক, তারা হয়তো সিনেপ্লেক্সে যাবে খুব কম। বাপ্পির দর্শক সিনেপ্লেক্সে কতটা আমি ঠিক জানি না। তবে বাপ্পির একটা ফ্যান বেজ আছে। বাপ্পির ভালো একটা ফ্যান বেজ আছে, কারণ এই সিনেমার ট্রেলারটা আউট হওয়ার সঙ্গে সঙ্গে দেখলাম যে বাপ্পির অনেক ভক্ত সেখানে উইশ করেছে এবং শুভকামনা জানিয়েছে। অনেকদিন পরে বাপ্পির সিনেমা পাচ্ছে, এই জন্য তারা খুশি, এই ধরনের মন্তব্য তারা করেছে। তো বাপ্পির আমি বরাবরই বলে আসছিলাম যে বাপ্পি ইজ আ ভেরি প্রমিজিং হিরো। যে কটা ইয়াং হিরো এসছে শাকিব খানের পরে, যে কটা ইয়াং হিরো এসছে তার মধ্যে বাপ্পি খুব ভালো একটা জায়গায় সে, মানে শুরুর দিকে কিন্তু সে খুব ভালো একটা মার্কেট নিয়ে নিয়েছিল। তো সময়ের সঙ্গে সঙ্গে নিজেকে যদি পরিবর্তন সে করতে না পারে, যেমন সে তার একটা ডায়লগ সম্ভবত খুব ভাইরাল হয়ে গেছে যে আমি কম্পিউটার সায়েন্স পড়ে সাইবার ক্যাফে দিছি, কম্পিউটার সায়েন্সে গ্রাজুয়েশন করে সাইবার ক্যাফে দিছি। তো এই ধরনের কিছু মানে নিম্নমানের চিত্রনাট্য বা স্ক্রিপ্ট, এগুলো আসলে বাপ্পির বোঝা উচিত। বাপ্পির সিনেমা আর স্ক্রিপ্ট মনোযোগী হওয়া উচিত স্ক্রিপ্ট বাছাইয়ের দিকে। এই বেলাল সানির সম্পর্কে আমি খুব বেশি জানি না, তার এর আগে কোনো সিনেমা তিনি বানিয়েছেন কিনা সে বিষয়ে আমার কোনো ধারণা নেই। তবে যেভাবে হিরোরা নিজেদের সিনেমা নিজেরাই প্রডিউস করতেছে, যেমন শাকিব খান নিজের সিনেমা সিয়াম আহমেদ নিজের সিনেমা নিজে প্রডিউস করতেছে, আদর আজাদ নিজের সিনেমা নিজে প্রডিউস করতেছে। বাপ্পি চাইলে নিজের সিনেমা এখন নিজে প্রডিউস করতে পারে। সে ভালো একটা ডিরেক্টর নিয়ে, ভালো একটা স্ক্রিপ্ট নিয়ে, ভালো একটা সিনেমা নিয়ে তার আসলে কামব্যাক করা উচিত। কারণ এই ধরনের দুর্বল চিত্রনাট্য আর দুর্বল মানের সিনেমা নিয়ে ডেঞ্জার জোন যে ট্রেলার দেখাইছে, ওই ট্রেলার দেখে আহামরি কিছুই লাগে নাই। সো আমার কাছে মনে হচ্ছে একটা দুর্বল ট্রেলার। এর চেয়ে ভালো ট্রেলার মানে করা উচিত ছিল বা আরো ভালো কিছু করে আসা উচিত ছিল। তো বাপ্পির ট্রেলার হয়তো তাড়াহুড়োর মধ্যে ঠিকঠাক মতো করতে পারে নাই। সিনেমা হয়তো এর চেয়ে বেটার হইছে। এখন সিনেমা আসলে হলে গিয়ে বোঝা যাবে। তবে বাপ্পির এক শ্রেণীর দর্শক আছে যারা বাপ্পিকে খুব পছন্দ করে। সেই দর্শক শ্রেণী এই সিনেমা দেখতে যাবে এবং সিনেমা খারাপ হলেও তারা এই সিনেমাকে ভালো বলবে। তো যাই হোক, আমি এই সিনেমা অবশ্যই দেখব। বাপ্পির সিনেমা অনেকদিন আমি হলে গিয়ে দেখি না। এই সিনেমা দেখে অবশ্যই আপনাদেরকে রিভিউ জানাবো। আপনাদের কাছে এই ৩ টা ঘটনার মধ্যে কোন ঘটনাটা সবচাইতে বেশি নাড়া দিয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন।